ওটা দেখা যাচ্ছে? ওকে, পারফেক্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, so what are we doing today? Very simple. We will be doing rest of our labs, right? Okay, your lab 4 and your lab 5 for chemistry 1. This will be your last lab. Okay? Acha, so আজকে we're gonna learn some simple stuffs like how to prepare certain molar solutions, especially for acid and some bases. What we're gonna do, the first one will be our hydrochloric acid. আমি এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্টেন ক্যালকুলেশন বা একটা মানে সিম্পল ক্যালকুলেশন যে কিভাবে আপনাকে যদি আমি একটা সার্টেন মোলার অ্যাসিড বানাতে বলি, ফর এক্সাম্পল এখানে যেমন দেয়া আছে হাউ টু মেক 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন। যদি আমি আপনাকে 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে বলি 1 মোলারের, 1 মোলার, হাউ ইউ গোনা মেক ইট? ফার্স্ট থিং ফার্স্ট, ইউ গোটা ডু দ্য ক্যালকুলেশন। সব কিছু চিন্তাভাবনা ছেড়ে আগে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা খুব সিম্পল, সেটা হচ্ছে আপনাদের কিছু জিনিস দেয়া থাকবে। নাম্বার 1, এটার পিউরিটিটা দেয়া থাকবে। সো গিভেন উইল বি your purity, then your specific gravity, and definitely you can easily calculate the molecular weight. আপনি এটা easily calculate করতে পারবেন। Once you know these 3, you can easily calculate the molarity. ধরেন আপনাকে এখানে যেমন দেয়া আছে your purity is 37%. Specific gravity will always be this 1.19 gram per milliliter, will always be like that. And you can easily calculate molecular weight. Hydrochloric acid এর molecular weight কত? 36.5. এটা কিভাবে হলো? 35.5 হচ্ছে ক্লোরিনের, এন্ড হ্যাঁ সবাই মিলে কথা বলেন, ভালো লাগবে। ওকে, সো ক্লোরিনের 35.5 অ্যান্ড হাইড্রোজেনের ইজ 1, সো তার মানে 36.5 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, এখন মোলারিটি আমি ক্যালকুলেট করছি কিভাবে? খুব সিম্পল, purity times 10, which is basically আমরা একটা, এটা হচ্ছে গিয়ে আমরা কি বলে এটাকে পার্সেন্টেজ করে মাল্টিপ্লাই করে দিচ্ছি 10 টাইমস মানে স্পেসিফিক হিট গ্র্যাভিটি ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, দ্যাট ইজ দ্য ফর্মুলা, নো দ্যাট। এই 10টা আপনার একটা মানে ফিক্সড নাম্বার, দ্যাট ইউ শুড মাল্টিপ্লাই ইট উইথ 10 ডিভাইডেড বাই 36.5, তাতে করে আপনার মোলারিটি এখানে চলে আসছে 12.06 মোল পার লিটার। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, একটা হাইড্রোক্লোরিক যে অ্যাসিডের 37% পিউরিটিতে এটা হচ্ছে গিয়ে 12.06 মোল পার লিটার আসে। এরপরে আপনারা রিসেন্টলি একটা ক্যালকুলেশন শিখেছেন, M1V1 equals M2V2. সো এখন আপনার কাছে কি কি নাম্বার আছে, যেমন আমি হয়তো বা আপনাকে এভাবে বলে দিতে পারি, এখানে যেমন ইটস এই সিজু তোমার আম্মু কোথায়? আল্লাহ, কেন? ও তোমার আপু, আচ্ছা আয়াতের আপু, কেন কেন তোর এমন কেন? আচ্ছা সরি, মানে হঠাৎ করে মাথায় আসলো। আচ্ছা স্যার, স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা আমরা এই ক্ষেত্রে ইউজ করতে হবে।
gravitational constant, huh? Specific gravity will never change for this. No. সবার জন্য মানে সব অ্যাসিডের জন্য ফিক্সড। এটা স্পেসিফিক হিট গ্র্যাভিটি আর কি, হিট ক্যাপাসিটি হয়, এটা স্পেসিফিক গ্র্যাভিটি, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। তুমি যখনই মোলারিটি ক্যালকুলেট করতে চাবা ফর সার্টেন অ্যাসিড যেটার পিউরিটি দেয়া থাকবে, তখন তুমি এই স্পেসিফিক গ্র্যাভিটিটা ইউজ করবে, রাইট? মোলারিটি, আমি এখানে মোলারিটি ক্যালকুলেট করার চেষ্টা করছি। একটু কনফিউজিং, আই নো, একটু না অনেক কনফিউজিং। Just think about this is a constant, this is a formula, constant একটা নাম্বার, এই কনস্ট্যান্টটা ইউজ করতে হবে। যেমন ধরো, সরি না, এটা you should know it, you should know the formula. I'm not going to give you the formula. I might give you a periodic table but not the formulas. All acid and all bases ক্ষেত্রে এটাই হবে, অ্যাসিডের জন্য এইটাই হবে। বেসেস দ্য ক্যালকুলেশন ইজ আ লিটল ডিফারেন্ট, ওটাতে আসতেছি আমরা, এরপরেই যাব। ওকে, সো ইউর স্পেসিফিক গ্র্যাভিটি 1.19, জাস্ট নো দ্যাট নাম্বার। ওকে, হোয়াট ইউ ডু হিয়ার, হ্যাঁ কটা বাজে? মাশাআল্লাহ। Number for all acids or just only for HCl? all acid, All acids, একদম, মানে ইটস এ কনস্ট্যান্ট। Just know specific gravity equals 1.19 grams per milliliter. That's it. Okay? Purity will be given. এইটা always same. Purity change হতে পারে, কারণ এটা আমি আমার মতো করে দিব। এখানে 37 দেয়া আছে, পিউরিটিটা আমি হয়তো বা 57 দিতে পারি। It will be up to me how much I give you. আচ্ছা, molecular weight, you can easily calculate that, and then once you have these three, that is when you will be able to calculate your molarity right here, right? আচ্ছা, এরপরে যেটা করব, যখন আমি আমার মোলারিটিটা বের করে ফেললাম, আমার তো এখন আমার মেইন টার্গেটটা কি, যে আমি 1 লিটারে কতটুকু এই যে পিওর 12 মোলার, এই যে 12 মোল পার লিটার, কয়টা বাজে? দাঁড়াও, তোমাদের কি খুঁজতেছিলাম, ওই আর দুজন চলে যাচ্ছে, ওদেরকে ডাকো। একটু পজ করি, পজ। ওকে গাইজ, coming back. Okay, so now এখন few things will be also given to you, যেখানে আমি এখানে লিখেছি one more thing, যে কত মোলার সলিউশন বানাতে হবে, কত লিটারে বা কত মিলিলিটারে, দ্যাট উইল অলসো বি গিভেন। তার মানে ইয়োর M1 অ্যান্ড V1 উইল অলসো বি গিভেন। ওকে, সো সে আমি এখানে আমি M1ও দিয়ে দিচ্ছি, যে ওকে M1 উইল বি 1 মোলার, যেটা আমাদেরকে এই কোয়েশ্চেনটা বলছে, রাইট? আমার V1 is also given, এখানে বলছে 1 লিটার, ঠিক আছে? এখন I know my M1 and V1, and recently right here I calculated my M2, so that's my M2, right sir? তাহলে আমি যদি আমার M2 ও দেওয়া থাকে, আমি can I calculate my V2? yes sir, okay, right? আচ্ছা, এখন now what I want you to do, please write a question for me. Please write a question. আমি ডিকটেট করছি। You need to make 2.5 molar hydrochloric acid in
0.5 liter solution, right? Your specific your purity is 42.5%. How you gonna calculate? Did I give you enough information? Yes, sir. And you are doing this for HCl. So আমি আপনাদের কাছে চাচ্ছি যে আপনারা 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাবেন হাফ লিটার পানির সাথে, মানে হাফ লিটারে বানাবেন, কিন্তু ওইটার মোলারিটি হতে হবে 2.5, যেটার পিউরিটি হতে হবে 42.5%. রাইট? সো হোয়াট ইজ মাই ফার্স্ট স্টেপ? সরি, M2 বের করেন। আচ্ছা, আমি কোয়েশ্চেন আবার রিপিট করি, হ্যাঁ? ওকে, নাম্বার 1 সিম্পল হচ্ছে how much hydrochloric acid is needed? How much? Wait, let me write it down here. So, how much 42.5% pure hydrochloric acid is needed to make 2.5 molar 0.5 liter hydrochloric acid solution? তার মানে আমার কতটুকু পিওর 42.5% পিউরিটির হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার প্রয়োজন, মানে ভলিউমটা আমার দরকার, তাই তো? দ্য কোয়েশ্চেন ইজ হাউ মাচ ভলিউম ইউ নিড, কত মিলিলিটার লাগবে? 90.25 মানে তোমাকে তো অ্যান্সার বলতে কেউ বলে নেই, তোমার বন্ধু বান্ধবরা এদিকে কোয়েশ্চেনই বুঝতেছে না, তুমি আসো অ্যান্সার নিয়ে, ঠিক আছে না? আচ্ছা, সো এখানে আমার তাহলে কি কি দেয়া আছে, রাইট? আমার এখানে মেইন দরকার হচ্ছে গিয়ে আমার M1 দেয়া আছে। কি M1 কোনটা? সরি, 2.5। সো দিস ইজ মাই M1। ওকে, আমার V1 দেয়া আছে, V1। আচ্ছা, আর কি লাগবে আমার? এখন আমার M2 দেয়া আছে, হ্যাঁ M2 বের করতে হবে, V2ও বের করতে হবে। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? M2 বের করা। তাহলে আমি M2 কিভাবে বের করব? টাইমস 10। সো আমার M2 বের করতে গিয়ে আমার কি কি প্রয়োজন হবে সেটা হচ্ছে, আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি দিলাম 1.19, এরপর 42.5 10,
36.5 কি? হ্যাঁ মানে এই জিনিসটা কি? হোয়াট ইজ দ্যাট? Molecular weight. বেটার ম্যাডাম? ওকে, তাহলে আমি কি করবো আমি? আপনি এই সাইডে চলে আসেন। ক্যামেরায় কাকে দেখা যাচ্ছে না? আর সমস্যা নেই। ওকে, কোথায় ছিলাম? সো M2 বের করব। কি জানি 36.5টা কি ম্যাডাম? মোলস, মোলারিটি, রাইট না? মলিকুলার ওয়েট। ওকে, MW গাইস, আমরা অঙ্কটা একসাথে করার চেষ্টা করছি কিন্তু। ওকে, divided by molecular weight which is 36.5. বলেন অ্যান্সার একজন। মিস্টার শফিকুল 13.85. 13 পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। কে জানি কি বলছে কি? আচ্ছা বলেন আরেকবার। 13.85 মোল পার। ওকে, সো আমি M2 বের করে ফেলছি, রাইট? করতে পারছেন আপনারা? ওকে, ডান। এখন আমার কি দরকার? আমার কোয়েশ্চেন কিন্তু আমাকে বলতেছে যে কতটুকু ভলিউম লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তার মানে এটা 13.85 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ইউজুয়ালি হয় না, 12 মোলার পর্যন্তই হয়, রাইট? ইটস জাস্ট আ র্যান্ডম নাম্বার আই থ্রু। আচ্ছা, সো এখন আমার দরকার হচ্ছে গিয়ে V2, সেটার জন্য আই নিড M1 V1 by M1 V1 M2. equals M2V2। তাহলে আমার M1 2.5। Into 0.5. আচ্ছা, আমরা এই ক্যালকুলেশন যখন ভলিউমের ক্যালকুলেশন করব, লিসেন, আমরা যখন ভলিউমের ক্যালকুলেশন করব, উই উইল অলওয়েজ কনভার্ট দ্য লিটার টু মিলিলিটার। সো মাল্টিপ্লাই দ্যাট উইথ 1000। তাহলে আমার এখানে হবে 500 মিলিলিটার ইকুয়ালস আমার M2 কত? 13.8685. টাইমস V2. V2। এখন V2-র জন্য ক্যালকুলেশন করলে V2 কত আসবে? 90.25 ml। No, milliliter রাখবো। Milliliter রাখবো। ভুলে মানে বুঝতে অসুবিধা হচ্ছে? ক্লিয়ার? বুঝি নাই না? বুঝে নাই, বুঝেন নাই? ও গুড। আমি তাহলে কোথায় যাব বলেন? না, ঠিক আছে, প্রতিদিন এখানেই সেট করা হয়। বেটার? আরে আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। না ঠিক আছে, দরকার নেই, থাকুক, দরকার নেই, অল গুড। ঠিক আছে, দরকার নেই তো, আমাকে দেখার দরকার নেই। হ্যাঁ, এটা তো সমস্যা। ওই যে আরেকজন বলছে ও কি করবে। ঠিক আছে, সমস্যা নাই, আমিও বলবো আমি কি করব। আচ্ছা, আমি আরেকবার এক্সপ্লেন করছি, ওকে? একটু বোঝার চেষ্টা করেন, একটু সিরিয়াসলি। আচ্ছা, ইউ উইল হ্যাভ আ কোয়েশ্চেন যেখানে আপনার কিছু কিছু জিনিস দিয়ে দেয়া হবে। সাম থিংস উইল বি গিভেন টু ইউ। নাম্বার 1, your purity will be given. Number 2, লাইক আপনি যত মোলার সলিউশনটা বানাতে হবে, যেই অ্যাসিডেরই হোক বা বেইজেরই হোক, তত মোলার ডিফাইন করা থাকবে, এবং কতটুকু
সলিউশন বানাতে হবে সেটাও ডিফাইন করা থাকবে। ক্লিয়ার? এখানে হাফ আ লিটার, এখানে মোলারিটি দেয়া আছে, পিউরিটি দেয়া আছে। ফিউ থিংস ইউ শুড নো। নাম্বার ওয়ান, ইউ শুড বি এবল টু ক্যালকুলেট দি মলিকিউলার ওয়েট। লেখেন এটা যে আই শুড বি এবল টু ক্যালকুলেট দি মলিকুলার ওয়েট From periodic table. from periodic table, sure. Number two, you should know the specific heat, specific gravity, which is 1.19 grams per milliliter. Know that number. And also the molarity formula, which is purity times 10 times specific gravity over molecular weight. Your molarity will be, my molarity is found right here, and then you plug and chug. That's it. M1 V1 M2 V2. আপনার M1 V1 দেয়া আছে, স্পেসিফিক এরপরে M2 আপনি ক্যালকুলেট করলেন, and last if you plug all the numbers আপনি V2 পেয়ে যাবেন, and that is how much you need for this one. Hi, this video will explain you how to prepare 1 mole per liter hydrochloric acid. Using same method, you can prepare other acid molecules as well. To handle corrosive chemicals, it is mandatory to wear proper personal protective equipment like protective clothing, eye and face protection equipment, respiratory protection, gloves and protective footwear. It is recommended to go through material safety data sheet to know about proper handling of chemicals. The corrosive chemicals should be handled inside a few words for better safety. The commercially available hydrochloric acid comes with a label for purity, specific gravity, and molecular weight. The molarity of concentrated hydrochloric acid can be calculated with an equation. Purity multiplied by 10 multiplied by specific gravity divided by molecular weight. In this case, it is 12 mole per liter. Once you know the molarity of concentrated hydrochloric acid, it is easy to calculate the required volume to be transferred. Using an equation, M1 V1 is equal to M2 V2. Here V1 is the volume of the required solution, M1 is the concentration of liquid solution, that is 1 mole per liter. M2 is the concentration of hydrochloric acid, which is a stock solution, and V2 is the required volume to be transferred. Enter all these values in the equation, and we can volume them to be transferred. It is very important to add water into the volumetric flask before adding acid. So as a first step, add 500 Guys, ml water. also for lab, know one thing. Whenever you have an acid, acid will be added to water. তার মানে আপনি একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে আপনি এই যে ধরেন এই 90.25 মিলিলিটার পেলেন, আপনি কি করবেন? সবার আগে অ্যাসিডটা ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢেলে দিলেন, ঢেলে এরপরে পানি দিলেন। Will that work? No. That might be a dangerous idea. The better would be আপনি আগে অল্প কিছু মানে অ্যাটলিস্ট 50% পানি ঢেলে দিলেন, এরপরে আপনি অ্যাসিডটা দিলেন, বাকি যেই ইয়ার লাইনটা আছে ওই পর্যন্ত আপনি আবার পানি ঢেলে দিলেন, দেন ইউ ক্যান মিক্স। ওকে, নো দ্যাট। অ্যাসিড টু ওয়াটার, অ্যাসিড মিক্স করলে অ্যাসিড উইল বি অ্যাডেড টু দ্য ওয়াটার। And the next step, transfer the concentrated hydrochloric acid through the walls carefully. And finally, make up the solution with distilled water. Shake the solution very well for further use. Okay, simple deal. First thing first, you did the calculation. খুব সিম্পল কিন্তু ছিল না, how to
prepare the like different concentration acid or bases. স্যার কি একটু বাইক আনছেন আমি জানি না ভাই আপনি একটু বাইক আনছেন কেউ বাইক আনছেন কেন ওই গেটের সামনে তো বাইক আছে 27 15 32 যাই না চার নাম্বার ল্যাপটপে গেছে আসসালামু আলাইকুম Okay, so that was your lab 4 and now we're gonna do lab 5, right? Oh, acha. Sorry, কি জানি একটা explain করতেছিলাম না আচ্ছা the simple thing is first once you know the information for lab 4 অ্যাসিডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সিম্পলি সব ডেটাগুলো নিলাম I'll do the calculation করে এরপরে খুব সিম্পল ইয়াটা all you need is the numbers যেমন যদি 500 মিলিলিটার এই ক্ষেত্রে যদি 500 মিলিলিটার বানাতে হয় তাহলে আমি একটা 500 মিলিলিটার ভলিউমেট্রিক ফ্লাস্ক নিব ফ্লাস্কের মধ্যে অল্প কিছু পানি ঢেলে দিব ডিস্টিল ওয়াটার ডেফিনেটলি ঢেলে দিব এরপরে আমি ওটার ভিতরে আমার যে ক্যালকুলেশন করা যে অ্যাসিডের যতটুকু অ্যাসিড আমার প্রয়োজন সেটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এরপরে বাকি যে মিনিস্কাস আছে যেমন এই যে আমার ভলিউমেট্রিক আমার ড্রয়িং বাজে সরি সো এখানে একটা মিনিস্কাস আছে রাইট একটা পয়েন্ট আছে এই পয়েন্ট পর্যন্ত আমার পানি ঢেলে দিতে হবে ইউ ফিক্স ইট অ্যান্ড ডান স্যার এটা কি সবসময় এতখানি দেওয়া লাগে মানে ওই লাইনটা পর্যন্ত দিলে তো হচ্ছে গিয়ে তুমি বুঝলা যে যদি এটা 500 মিলিলিটার হয়ে থাকে তাহলে 500 মিলিলিটার যদি 1000 মিলিলিটার হয়ে থাকে তাহলে 1000 মানে ইজ দ্য পারফেক্ট নাম্বার সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ ওই পর্যন্ত ঢেলে দিলাম বাকিটা পানি দিয়ে আই এম সেট সো দিস ইজ হাউ ইউ মেক ডিফারেন্ট কনসেন্ট্রেশন সলিউশন তোমাকে আমি এমনও বলতে পারি যে এত পার্সেন্ট পিউরিটির হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড আসতে পারে ইন দ্য সিন হতে পারে এক্সামে নাইট্রিক অ্যাসিড দিলাম রাইট আচ্ছা সো নাইট্রিক অ্যাসিড পিউরিটি এত পার্সেন্ট এখন 1 মোলার 2 মোলার 5 মোলার 8 মোলার বানাও একের মধ্যে 3 আর কি ব্যাপারটা সো ইন দ্যাট কেস ইউল হ্যাভ টু ডু অ্যাকর্ডিংলি মেক সেন্স Okay, moving on to the next one. আচ্ছা 1 molar sodium hydroxide কিভাবে বানাবো স্যার কই স্যার স্যার আল্লাহ কই কিরে স্যার এটা কি ল্যাব 5 lab 5 yes 1 molar is how to prepare 1 molar sodium hydroxide আপলোডেড আমার জানা মতো দেয়নি দিছি তো দিছি না এই তো ট্যালেন্ট ছেলে ওকে সো 1 molar sodium hydroxide what is sodium hydroxide by the way acid good sodium hydroxide is a base so এই বেসটা কিন্তু সলিড প্যালেট হয়ে হিসাবে আসে ইটস নট আ লিকুইড একটু আগে আমার আমরা যে ভিডিওটা দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড কী ছিল ইট ওয়াজ আ সলিউশন রাইট লিকুইড আকারে ছিল বাট আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু লিকুইড না ইট কামস অ্যাজ আ সলিড ছোট ছোট প্যালেট হিসাবে আসে আমি একটু পরে ভিডিও দেখাবো ওখানে দেখতে পারবা আচ্ছা এই প্যালেটটা যেটা করতে হয় সেটা হচ্ছে এই প্যালেটটাকে নিয়ে ডিজলভ করতে হয় পানিতে ডিফারেন্ট মোলারিটিতে তাহলে একটা সার্টেন মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় আচ্ছা এটার ক্যালকুলেশনটা কিভাবে করব how am I going to do the calculation এখানে খুব ইজিলি এক্সপ্লেইন করা আছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন যদি আমি 1 লিটার পানিতে মিক্স করি তাহলে আমার কতটুকু লাগবে
know that what is the molecular weight of sodium hydroxide? ওকে কিভাবে হলো এটা? সবাই মিলে বলেন, ভালো লাগতেছে। Hydrogen 1, oxygen 12. আমাদের যখন Sodium exam নেওয়া হবে, জি তখন কি স্যার ওই যে NaOH এটাকে চেঞ্জ করে দিবেন? দিতে পারি, এনিথিং ইজ পসিবল। আমি পাস করতে চাই স্যার, যে কোনো একটা স্যার এরকম রাখবেন, মুখস্থ করে আসবেন। স্যার এটা মুখস্থ হবে না। Periodic table দেখলেই তো এটা পাওয়া যায়। কোনটার কত? তাহলে স্যার পারমাণবিক ফর্মুলা খুব কড়া একটা কথা বলতে ইচ্ছা করছে বাট বলবো না। স্যার প্লিজ বলেন। এটা পজ করে জি স্যার, ভিডিওটা পজ করি। No, I'm good. No, it's not about the video. Do you think I care? Hell no. It's not about that. It's about definitely exam is not gonna be easy. হ্যাঁ সেটা তো ঠিক, রাইট? সো যেহেতু তুমি বলছো সেটা ঠিক, সেটা জানো, তাহলে তো একটু তো চেঞ্জেস আসবে। It's just because you are not confident enough. You should be confident enough. স্যার কেমিস্ট্রি Like, what are you gonna do next semester? Oh my God. Textile, na? You should switch. You should switch already. Anyway, guys, so simple calculation. এখানে definitely molecular weight calculate করে নিতে হবে। তোমাদের এখানে given কি থাকবে? Givenটা হচ্ছে তোমার M1, given will be in this case M1 V1, এই দুটো জিনিস দেয়া থাকবে। এরপরে মলিকুলার ওয়েট ইউ উইল হ্যাভ টু ক্যালকুলেট। এখানে অন্য যে কোনো বেস থাকতে পারে। ইন দিস কেস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট আমি কিভাবে ক্যালকুলেট করব? হাউ মাচ ইজ সোডিয়াম? 23 23. Do everybody know how to calculate molecular weight? No sir. Good. শুনতে চাচ্ছিলাম। Let's learn how to calculate molecular weight. আচ্ছা, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, মোবাইলে যার যার পিরিয়ডিক টেবিল ওপেন করেন, স্পেশালি যারা ক্যালকুলেট করতে পারেন না তারা পিরিয়ডিক টেবিল ক্যালকুলেট করা শিখি, মানে পিরিয়ডিক টেবিল থেকে ক্যালকুলেট করা শিখতে হবে। করেছেন? সোডিয়ামের মলিকুলার ওয়েট কত, কত, ম্যাস কত? 20 ওই যে ও পারে না, ওকে শিখায় নি আগে। Na সোডিয়াম গ্রুপ 2 আই থিঙ্ক, উপরে 11, ওটা ওর ইলেকট্রনিক নাম্বার, তার উপরে আরেকটা নাম্বার আছে। ওই পিকচারে নেই এইটা আছে। যারা পারি না তারা কি ট্রাই করছেন? সবাই পারি? লিজা ছাড়া সবাই পারি আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে? জি স্যার। কে কে পারি না? স্যার লিজাও পারবে একদিন, সমস্যা ওকে, লিজা এখনই পারবে। আর কে পারি না? এনিওয়ান এলস? মানে এখানে লজ্জার কিছু নেই, উই অল আর লার্নিং গাইজ। আচ্ছা 22.990 এক্স্যাক্টলি, তো আপনি 22.990 দিতে পারেন, অথবা আমরা এখানে রাউন্ড অফ করে 23 লিখছি। সাইমা, রাইট? সাইমা পিরিয়ড টেবিল ওপেন করতে পেরেছেন? আচ্ছা, সোডিয়াম দেখবেন 22.90 আছে বা 23 আছে। আচ্ছা লিখলাম। এরপরে অক্সিজেন খুঁজেন তো। অক্সিজেন 16 লিখতে পারি, 15.99 লেখি 16। হাইড্রোজেন কত লিখবো? 1 আচ্ছা 1ই লিখি। এখন এই যে আমি নাম্বারগুলো পেলাম, মলিকুলার ওয়েট বের করা খুব সোজা, সবগুলো অ্যাড করে দেন, ঝামেলা শেষ। দেখবেন 40 আসছে। আচ্ছা এখন আরেকটা কমপ্লিকেটেড করি, আরেকটা প্র্যাকটিস করি।
মুন মনে হয় বুঝেন নাই, বুঝতে পারছেন? বুঝছেন? তাহলে শেখা হয়ে গেছে। তাহলে একটা এইটা করেন তো। আসেন আসেন, হ্যাঁ বোর্ডে আসেন, ওদেরকে এক্সপ্লেন করেন 98 কিভাবে হলো। একটু পকেটে ঢুকান, এই নেন, সুন্দর করে পড়ানোর মতো করে পড়াবেন আগে কখনো পড়েনি। এবং ইউ উইল টেক 5 minutes ফর দিস, এক্সপ্লেন করে করে। স্যার আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি লিখছেন? সরি আমি কিছু বুঝতে পারছি না। স্যার এদিকে হাইড্রোজেনের মাসটা স্যার 1। আপনার মানে এক্সপ্লেন করতে হবে স্যার, প্রতিটা লিখবেন আর এক্সপ্লেন করবেন। সামনে নিউ স্টুডেন্ট অ্যাডমিশন হ্যাঁ নাও ডিপার্টমেন্ট স্যার বাই করছি স্যার বাই করছি স্যার হাইড্রোজেন মাসটা 1 সান না বি দ্য টিচার ডোন্ট কাম অন বি কুল। মাল্টিপ্লাই এখন দুইটা স্যার হাইড্রোজেন পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, এই জন্য স্যার ইনটু 2। স্যার দুইটা হাইড্রোজেনের পরমাণু আছে, পরমাণু কি স্যার? অ্যাটম। আচ্ছা এই সামনে একজন পড়াচ্ছে। দেন স্যার এই দুইটার মাঝখানে স্যার প্লাস হবে স্যার দুইটা। স্যার আপনি আবার শুরু থেকে শুরু করেন, আবার বোঝান। বুঝতেছি স্যার হাইড্রোজেনের মাসটা স্যার 1। ওকে সান না তো স্টুডেন্ট নাম না। স্যার এখানে দুইটা হাইড্রোজেন আছে স্যার, ওকে এই জন্য স্যার ইনটু 2 হবে স্যার। বললাম দেন দুইটা মৌলের দুইটা মৌলের মাঝখানে স্যার প্লাস হবে স্যার। ক্লাস হবে। দেন স্যার সালফারের মাস স্যার 32। সালফারের 32। জি স্যার। দেন স্যার আবার প্লাস, কেন এখানে 2 3 5 হলো না কেন? স্যার ইনটু 1 হচ্ছে স্যার। ইনটু 1 কেন স্যার? 1 কেন 2 না কেন? স্যার এদিকে স্যার একটা আছে স্যার। যে দুটো দিলেন স্যার হাইড্রোজেন স্যার দুইটা অ্যাটম আছে, আর এদিকে স্যার একটাই অ্যাটম আছে স্যার। ও এইজন্য না। স্যার অক্সিজেন স্যার 16, স্যার অক্সিজেনের মাস স্যার 16। স্যার এদিকে 4টা আছে, এই জন্য 4 হয়েছে স্যার। ও তাই বুঝে গেছি। বুঝছি। আমি বুঝাইলে বুঝবে সব আয় ঠিক আছে, তুমি করো, আসো আসো। শুরু করো স্যার। আপনি করবেন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটা কি ক্লাস? এটা কি ক্লাস? কেমিস্ট্রি পড়া। হ্যাঁ হবে নাকি? আমরা সবাই চুপ করি যাচ্ছে না শুনলে কিন্তু ফালুদা খাবে না। স্যার শুধু যেই এটা তোমাদের ব্যাড লাক। ঠিক আছে, হ্যাঁ আমরা এটার এখন মলিকুলার ওয়েটটা বের করব। প্রথমে আমরা হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটা নিব, দেন নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েটটা নিব, দেন অক্সিজেনের অ্যাটমিক ওয়েটটা নিব। আজু পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটা দেওয়া আছে 1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16। সো আমরা এখানে হাইড্রোজেন একটা আছে, সো এটার অ্যাটমিক ওয়েটটার সাথে এটার একটা যেই হাইড্রোজেন দেওয়া আছে ওই একটা গুণ করে দিব, দেন প্লাস নাইট্রোজেনের ওয়েটটা
দিব, যেহেতু নাইট্রোজেন একটা আছে তাই 1 দ্বারা গুণ করব। আর তারপরে অক্সিজেনের অ্যাটমিক ওয়েটটা দিব, যেহেতু অক্সিজেনের এখানে 3টা আছে তাই এখানে 3 দ্বারা গুণ করে দিব, দেন ক্যালকুলেশন করে দিব। 63. Good. আপনি যে ম্যাডাম এটা পেরেছেন এই কিছুটা আপনি সবাইকে ফলো দেখাবো। কেন আমি পারছি এই জন্য সবাই আমাকে ফল দেখা হবে। তাহলে আপনি সবাইকে বলেন এই সবাই আমার জন্য নেক্সট ক্লাসে ফালুদা নিয়ে আসবা। Did you just say class? Okay, just. আচ্ছা, যারা বুঝছিলাম না এখন কি একটু ক্লিয়ার? জিনিসটা কিন্তু খুব সোজা, ঠিক না? আচ্ছা, আমি যেভাবে করেছিলাম হোয়াট আই উড ডু খুব সিম্পলি, যেমন হাইড্রোজেন একটা আছে 1 দিয়ে মাল্টিপ্লাই, মানে এখানেই ঝামেলা শেষ করতে যাচ্ছিলাম। নাইট্রোজেনও একটা আছে 14 1, এটা মাল্টিপ্লাই বাই 3 ইকুয়ালস 48, এই তিনটে অ্যাড করে দিলাম 63। আচ্ছা, এই যে একটা জিনিস সিনথিয়া যেটা করেছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেটা আগের জন করেন নাই, আপনার কি এই নাম স্যার? সজীব করেন নাই, সেটা হচ্ছে ইউনিট। মোস্ট ইম্পর্টেন্ট গাইস, আপনি পুরা অঙ্কটা করলেন, ইউ জাস্ট ডিড দ্য হোল ম্যাথ অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট, ভেরি গুড হ্যান্ড রাইটিং অ্যান্ড রাইট অ্যান্সার অ্যান্ড হোয়াট নট, বাট ইন দি এন্ড you did not put the unit. No benefit. You'll get a 0. Because this is very important. How would I know that এটা কিসের নাম্বার? When I know this is grams per mole. Per mole এত গ্রাম হয়. Now I know, okay, ঠিক আছে, this is the molecular weight. Now I know. যদি শুধু মোল থাকতো, what if এটা মোল নাম্বার? আমি কিভাবে বুঝবো? বোঝার জন্য তো ইউনিট থাকতে হবে। সো অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ আর পুটিং দ্য ইউনিট অন। আমার ক্লিয়ার? কি নিয়ে হাসি পাচ্ছে? হাসিটা বন্ধ করলি কেন? বল রিজনটা বল, আমরাও হাসি। তাই? ওফ জোস, আমার এক্সপ্রেশন দেখে ওর হাসি পায়। নাইস, আই এম গ্ল্যাড। স্যারও খুশি খুশি লাগে হাসি। না, আলহামদুলিল্লাহ, আই এম গ্ল্যাড দ্যাট কারো তো হাসি পায়। প্লিজ। আচ্ছা, গোয়িং ব্যাক টু সোডিয়াম হাইড্রোক্সাইড নাও। আচ্ছা, এখানে ফার্স্ট থিং আপনাদের M1 B1 এই দুটো দেয়া থাকবে। মলিকুলার ওয়েট এখন তো আমরা মোটামুটি সবাই মনে হয় ক্যালকুলেট করতে পারবো, সেটা আপনার ক্যালকুলেট করে নিতে হবে। Okay, in this case sodium hydroxide is 40 grams per mole. আচ্ছা, এখন মোলালিটি ক্যালকুলেট আমি কিভাবে করব? ফর্মুলা আরেকটা ফর্মুলা আছে। জি আরেকটা ফর্মুলা আছে। বলেন। আগে লিখে নিন। ও লিখবেন? ও বলেন, লেখেন। W into 1000. হ্যাঁ, W into W into 1000 by M. ডিভাইড বাই M, এখানে M, হ্যাঁ পুরোটাতে পুরাটাতে M, হ্যাঁ into হ্যাঁ into V. নিচেটা স্যার কোনটা? হ্যাঁ হ্যাঁ, probably the same thing, if I'm not wrong. আচ্ছা, আমি যে ফর্মুলাতে বুঝতে পারছি, ওকে, আমি যে ফর্মুলাটা এখানে করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে মোলারিটি
equals weight of solute divided by molecular weight of solute. Simply এখানে আমার এমটা দেয়া আছে, রাইট? আমার মলিকুলার ওয়েট অফ দ্য সলিউটও দেয়া আছে, রাইট? তাহলে আমার দরকার হচ্ছে গিয়ে ওয়েট অফ সলিউট। আমার ওয়েটটা দরকার, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, নিয়ে নিলাম, ডান। am I ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু ভিডিওটা দেখি। করব, আগে ভিডিও দেখি। In this video, you will learn the whole process of making 1 molar solution of sodium hydroxide. Hello guys, welcome to our YouTube channel, Social Skills. Please like and subscribe our channel for informative videos. Include sodium hydroxide, weight balance, battery dish, distilled water in a beaker, hand stirrer, funnel, measuring flask of 1000 milliliter, and a storage tank. First of all, we have to find out the molarity of NaOH. So the formula of molarity is the weight of solute divided by molar weight. The molecular weight of NaOH is 40 gram per mole. Firstly, we have to find out the weight of solute for the production of 1 molar solution. The molecular weight of NaOH is 40 gram per mole. Now rearrange the formula above. We get weight of solute is equal to molarity multiplied by its molecular weight. By putting values into the formula, we have 1 multiplied by 40 and we get our weight of solute as 40 grams. Now find out the molarity, which is number of grams of solute divided by volume of solution in dm cube. Now the number of grams of moles is equal to weight of solute divided by its molecular weight. So 40 grams divided by 40 grams per mole, we get our number of grams mole as 1. We know that 1 mole of NaOH contains 40 grams. So the formula of molarity is number of grams mole divided by volume of solution in dm cube. And we also know that 1 dm cube is equal to 1000 milliliters. By putting our values as 40 grams of NaOH divided by volume as 1000 milliliters, and we get our molarity from the formula. First of all, have a battery dish on weight balance and tare it. Now start putting sodium hydroxide into the battery dish and weight it as 40 grams. Take a distilled water in a beaker and add our sodium hydroxide into it. Stir it with the help of a hand stirrer to make a homogeneous solution. Now put this solution into the measuring flask with the help of funnel to avoid splashing. Now add distilled water up to the 1000 milliliters point. You have successfully prepared 1 molar solution of sodium hydroxide. You can store it in any bottle you want. Thank you. স্যার লাস্টে কেন ওয়াটারটা মিক্স করা হয়েছে? কোথায়? লাস্টে কেন ওয়াটারটা দেওয়া হয়েছে? কোথায়? কারণ ওটা আপনার ব্যালেন্স করতে হবে না, মানে 1000 ml বানাচ্ছি তো আমি এখানে 1000 ml বানাচ্ছি গাইজ। গ্যাপটা ওয়াটার দিয়ে পূরণ করে। গাইজ
ওকে, বলেন আপনার কোয়েশ্চেনটা আবার বলেন, সবাই শুনুক। গ্যাপটা কি স্যার ওয়াটারে পূরণ করে? জি, গ্যাপটা আমরা ওয়াটার দিয়ে পূরণ করছি, কারণ আমার যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে প্যালেট ছিল, আমি ওই প্যালেটগুলো কী করেছি, প্রথমে ডিস্টিল ওয়াটারের মধ্যেই কিন্তু মিক্স করেছি অল্প পানি দিয়ে। মিক্স করার পরে আমি ওইটা ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢেলে নিয়েছি। ঢালার পরে আমি আমার যে মিনিসকাস পর্যন্ত আমি বাকিটা ডিস্টিল ওয়াটার দিয়ে মিক্স করে ডিস্টিল ওয়াটার ঢেলে দিয়েছি, এরপরে মিক্স করে নিয়েছি। সো আলটিমেটলি মানে আই এম অ্যাডিং দ্য ডিস্টিল ওয়াটার হিয়ার, অ্যাম আই নট? সো ইয়া, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো আই গট টু নো দ্যাট আমি ক্যালকুলেশন করে বের করেছি যে আমার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে 40 গ্রামস লাগবে, রাইট? সো আমি এখন যেটা করছি, হোয়াট এম আই ডুইং ইজ আই এম ওয়েইং 40 গ্রামস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সরি আল্লাহ কি রে, ও আই ক্লোজড ইট, মাই ব্যাড। Okay, sorry. So I'm gonna weigh 40 grams sodium hydroxide first, and then I'm gonna like put some water in it. এখানে যেমন আমি হয়তো বলেছি 200 মিলিলিটার, কারণ আমার 1000 মিলিলিটার বানাতে হবে, রাইট? আচ্ছা, যদি আমার 1000 মিলিলিটার বানাতে হয় তাহলে আমি 200 or something নিলাম, নিয়ে প্যালেটগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, 40 গ্রামস প্যালেটস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি ওইটা যখন ডিজলভ হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডটা, ইউজুয়ালি এটা ডিজলভ হতে একটু টাইম লাগে, কারণ অনেকক্ষণ মিক্স করতে হয়। অ্যান্ড একটা সময় যদি একটু বেশি অ্যামাউন্টে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তখন অনেক সময় আমরা খেয়াল করি যে বিকারে আমি মিক্স করছি সেই বিকারটা গরম হয়ে যায়, বিকজ এই রিয়াকশনটা একটু হিট তৈরি করে, রাইট? আচ্ছা, এরপরে আমি মিক্স করার পরে এটা আমি ভলিউমেট্রিক 1000 মিলিলিটার ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢেলে দিব। এরপরে ওর যে মিনিসকাসটা আছে, মিনিসকাস পর্যন্ত আমি বাকি ডিস্টিল ওয়াটার ঢেলে দিব ওখানে। ঢেলে এরপরে আমি ক্যাপটা বন্ধ করে মিক্স করে নেব, অ্যান্ড আমার 1 molar sodium hydroxide solution is made. The same way I'm gonna do for 2 molar, 3 molar, 5.6 molar and what not. যতটুকু আমার বানাতে হয় আমি সেভাবে বানিয়ে ফেলবো। ওকে, সো এরকম কিছু ক্যালকুলেশন ডেফিনেটলি আপনাদের থাকবে, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর একটা লাস্ট একটা জিনিস আমি একটু দেখাতে চাই, এটা এটা জাস্ট গুগলের থেকেই নেব। স্যার, তাহলে আমাদের ল্যাব পরীক্ষায় কি আমাদের এরকম ক্যালকুলেশন করে দেখাতে হবে? হ্যাঁ, কোশ্চেন থাকবে, জাস্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেশন থাকবে, কোয়েশ্চেন্স থাকবে। ফিজিক্যালি কিছু করতে হবে। এক্সকিউজ মি গাইস, আসসালামু আলাইকুম আজাদ ভাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আজাদ ভাই আমি তো ক্লাসে। ওকে, জি ঠিক আছে। Okay guys, I just wanted to show you some stuffs. Acha, these are some basic glasswares for chemistry. I actually want to show you যে কোনটা কি, হ্যাঁ? So এখানে যেমন I think you guys can see it. কিছু পিকচারটা বড় হচ্ছে না আনফরচুনেটলি, আই ডোন্ট নো ওয়াই, বাট এনিওয়ে কোনগুলা কি আই এক্সপেক্ট ইউ টু নো। আই এম প্রবলি গানা গিভ ইউ আ পিকচার অফ ইট, যেটা আমার ডাউনলোড করা আছে ওটা আমি দিয়ে দেবো। বাট বিকার কাকে বলে, যেমন আর্লেনমায়ার ফ্ল্যাশ কাকে বলে, ভলিউমেট্রিক ফ্ল্যাশ কাকে বলে, রাইট? এই যে ভলিউমেট্রিক ফ্ল্যাশ কাকে বলে, বানসেন বার্নার কি, এরপরে আই ডোন্ট নো আর কি আছে, পাইপেট, গ্লাস ফানো, গ্র্যাজুয়েটেড সিলিন্ডার কোনটা, টেস্ট টিউব কোনটা, এরপরে ক্রুসিবল টংস কোনটা,
এরপরে ক্রুসিবল কোনটা, এরপরে আই ডোন্ট নো হোয়াট এলস, ইউটিলিটি ক্ল্যাম্প, ট্রায়াঙ্গেল, টেস্ট টিউব র্যাক কোনটা, স্প্যাচুলা কোনটা, স্কুপোলার স্প্যাচুলার ডিফারেন্সটা কি, ইউনো, এরপরে ওয়্যার গজ থাকতে পারে, এগুলো অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে ছবি হয়তো বা আপনাদের এক্সামে হয়তো বা কিছু ছবি দিতে পারি, দিয়ে বলতে পারি যে এটার নাম কি, অথবা আমি এমন হইতে পারে যে আমি আপনাদেরকে নাম দিয়ে বললাম যে প্লিজ ড্র দ্যাট ইকুইপমেন্ট, কথার কথা। সো সো আপনার ইকুইপমেন্টের নাম কি, ইউ শুড নো দ্য নেম অফ দ্য ইকুইপমেন্টস। স্কোয়ার্ট বোতল কি, মানে ইউ শুড নো, রাইট? সো এরকম অনেক এলিমেন্ট আছে, আই মিন আপনার গ্লাসওয়্যারস আছে যেগুলোর নাম আপনাদের জানতে হবে। এগুলোর জন্য জল্পনা এখানে দেওয়া আছে। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব, তো ওগুলো জানলেই হবে। স্যার এগুলো কি স্যার ল্যাবে আছে স্যার, যেগুলো আছে স্যার ওগুলো একটু সামনে রেখে দিবেন, জিজ্ঞেস করবেন এটা কি, এটা কি, তাই তো স্যার। শিওর। আমাদের পরিচয় হবে স্যার, আমরা যারা ভিন গ্রহের প্রাণী এসেছি স্যার কেমিস্ট্রি করতে। ভিন গ্রহের প্রাণী জি স্যার, মানে সেটাই তো বলি। আপনাদের স্পেশালি আপনার মুখ থেকে এই কথা শুনলে তো উইয়ার্ড লাগে, বিকজ আপনি টেক্সটাইলের, স্যার কেবল it's all about chemistry in your textile lab, dude. Anyway, so I expect you to know all of them. Other than that, that is your chemistry lab for this course. হ্যাঁ, বন্ধ করছি আমি। সো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে দ্যাট উইল বি ইট ফর টুডে। আপাতত আপনারা এটা একটু বন্ধ করে দেন, পজ না, স্টপ করে দেন।